মিউজিয়াম অব দ্য ফিউচার বা ভবিষ্যতের জাদুঘর বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দুবাই। মিউজিয়াম বিল্ডিংটির কাঠামো এতটাই অপূর্ব যে কেউ কেউ বলছেন এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিং। মিউজিয়াম বিল্ডিংটি উপবৃত্তাকার, সাততলা। এই ফাঁপা বিল্ডিংটি রূপোর রঙে সাজানো হয়েছে। তার উপর যখন বাইরে থেকে নানা আলোর কারুকার্য করা হচ্ছে তখন তা দেখতে লাগছে মোহময়ী। গোটা বিল্ডিংয়ের গায়ে রয়েছে আরবি ভাষায় লেখা কিছু কথা। এটি 30,000 বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত। মজার ব্যাপার হচ্ছে গোটা ভবন নির্মাণে একটিও স্তম্ভ ব্যবহার করা হয়নি। খুঁটিবিহীন উপবৃত্তাকার ফাঁপা এই স্থাপনাটি 7 তলা বিশিষ্ট। রোবটের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা 10,024টি টুকরো দিয়ে এই ভবনটি গঠিত। এই টুকরোগুলোর প্রতিটি আদতে এক একটি শিল্পকলার নিদর্শন। জাদুঘরটি তার অনন্য সৌন্দর্যের কারণে উদ্বোধনের আগেই বিশ্বব্যাপী বেশ প্রসিদ্ধি অর্জন করে। এটির আলোকসজ্জা ও পরিচালনার জন্য 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জাদুঘর চত্বরের উদ্যানটিতে রয়েছে অন্তত 80 প্রজাতির বাহারি উদ্ভিদ। এটি এবছরের 23 ফেব্রুয়ারি সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে। এটি দুবাইয়ের প্রধান সড়ক শেখ জায়েদ রোডে অবস্থিত। এতে প্রবেশের জন্য কাটতে হবে টিকিট। মিউজিয়ামের ভবনটি রূপালী রঙের। মিউজিয়ামটিকে রোদের সময় দেখলে মনে হবে যেন সোনালী আভা মেখে বসে আছে। বিশাল চন্দ্রাকৃতির এই ভবনটিকে দুবাইয়ের স্থাপত্য সংস্কৃতির প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছে। এই মিউজিয়ামে 345টি আসন সহ একটি লেকচার হল রয়েছে। এটিতে একটি মাল্টি হিউজ হল রয়েছে যেখানে 1000 লোক বসতে পারে। এই টিকিটের দাম প্রায় 2,942 টাকা। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এই হল। এই জাদুঘরের নকশা প্রস্তুত করেছে দুবাই ভিত্তিক স্টুডিও কিলা ডিজাইন। দুবাই ফিউচার ফাউন্ডেশনের জন্য এটি তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণরূপে ভবিষ্যতের জন্য তৈরি। এই জাদুঘর দর্শনার্থীদের নিয়ে যাবে ভবিষ্যতের যাত্রাপথে। এর মাধ্যমে দর্শনার্থীরা 2071 সাল পর্যন্ত প্রযুক্তি ও বিশ্বকে দেখতে পারবে। এটি 3,23,000 বর্গফুট এলাকা জুড়ে নির্মিত। এই মিউজিয়ামে এমার্জিং টেকনোলজির বিকাশ ও পরীক্ষা করার জন্য রয়েছে কর্মশালার ব্যবস্থা। দুবাই ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আল গারগাফির মতে এটি একটি জীবন্ত জাদুঘর। সুন্দর এই ভবনের দেওয়ালে অনেক কথা লেখা আছে। তার মধ্যে একটি হলো, আমরা হয়তো 100 বছর বাঁচব না, কিন্তু আমাদের তৈরি পণ্যগুলো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারে। ভবিষ্যতের জাদুঘরের উদ্বোধনকালে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতম বলেন, নামের মতো বাস্তবেও এই ভবনের সমস্ত কিছুই যেন ভবিষ্যৎ থেকে আনা হয়েছে। এই জাদুঘরের ফ্রেম ফাইবার গ্লাস এবং স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। ন্যাশনাল জিওগ্রাফির ইতিমধ্যেই এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর 14টি জাদুঘরের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। জানা অজানার এমন সব তথ্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন।